যুদ্ধের ধাক্কা সামলে স্পষ্ট বার্তা দিল তেহরান। আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি, বরং এবার থেকে সবকিছু হবে তাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নিয়ন্ত্রণে। ইসরায়েল ইরান সাম্প্রতিক যুদ্ধ আর তাতে পশ্চিমা শক্তির ভূমিকার পরিপ্রেক্ষিতে সম্প্রতি তেহরানে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জানালেন, IAEA এর সঙ্গে সহযোগিতা চলবে, তবে এখন থেকে তা হবে পরিপূর্ণভাবে নিরাপত্তার মানদণ্ডে বিবেচিত হয়ে। কূটনীতিতে ফিরতে ইঙ্গিত দিলেন তিনি, তবে শর্ত সাপেক্ষে। গত 12 জুলাই তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে আয়োজিত এক বৈঠকে আব্বাস আরাগচি এই বক্তব্য দেন। সেখানে উপস্থিত ছিলেন বিদেশি রাষ্ট্রদূত, চার্লস দ্য অ্যাফেয়ার্স ও বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানরা। আরাগচি তার বক্তব্যে বলেন, আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে আমাদের সহযোগিতা বন্ধ করিনি, বরং এখন এটি এক নতুন কাঠামোই পরিচালিত হবে। ইরান জাতিসংঘের NPT এর একটি দায়িত্বশীল সদস্য হিসেবে বরাবরই IAEA এর সঙ্গে কাজ করে এসেছে। তবে তিনি জানান, ভবিষ্যতে IAEA এর সঙ্গে সহযোগিতার প্রতিটি পদক্ষেপ এখন থেকে পরিচালিত হবে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের তত্ত্বাবধানে। এর আগে 25 জুন যুদ্ধবিরতির ঠিক আগের দিন ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করে, যাতে বলা হয় পরমাণু স্থাপনাগুলোতে IAEA পরিদর্শন আপাতত স্থগিত থাকবে। এরপর 2 জুলাই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেই বিলে চূড়ান্ত অনুমোদন দেন। এই প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যে কোনো সহযোগিতা এখন কেস বাই কেস ভিত্তিতে বিবেচিত হবে এবং মূল বিবেচ্য হবে জাতীয় নিরাপত্তা ও পরিদর্শকদের নিরাপত্তাও। তিনি আরো যোগ করেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো সম্প্রতি শত্রুপক্ষের আক্রমণের শিকার হয়েছে, ফলে এসব এলাকায় পরিদর্শকদের পাঠানো মানেই একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কারণ যে কোনো সময় সেখানে তেজস্ক্রিয়তা বা নতুন হামলার আশঙ্কা থেকে যায়। আরাগচি স্পষ্ট বলেন, আমরা কূটনৈতিক সমাধান চাই, এর বাইরে কোনো পথ নেই। তবে আমাদের একটাই শর্ত, প্রকৃত কূটনীতি চাই, মুখোশে পড়া কূটনীতি নয়। তিনি আরও ইঙ্গিত দেন, যুদ্ধ শুরুর সময় যখন পশ্চিমা জোট হামলা চালায় তখন রোমে চলছিল 6 দফা আলোচনার প্রস্তুতি, অথচ সেই আলোচনায় বাতাসে মিলিয়ে যায় যুদ্ধের গন্ধে। তেহরান বলছে সহযোগিতা চলছে, তবে নিজেদের নিয়মে। কূটনীতিতে ফিরতে প্রস্তুত তারা, তবে এবার আর আগের মতো নয়। এবার নজরদারি আর সবার আগে নিরাপত্তা। পশ্চিমা বিশ্ব কি এবার সত্যিকারের কূটনীতির পথে হাঁটবে, নাকি মুখোশ পরে চালিয়ে যাবে আগ্রাসন? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বমঞ্চে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।